3 নম্বরটা মেম্বার বেশি 1.2 মিলিয়ন। আচ্ছা, আমরা এখন যেটা দেখতেছি সেটা হলো ফেসবুকে টার্গেটেড গ্রুপ খুঁজে বের করার কৌশল। তোমার হাতে কি প্রোডাক্ট আছে, এটা প্রথম প্রায়োরিটি দিতে হবে। তোমার হাতে কি প্রোডাক্ট আছে? মনে করো তোমার হাতে প্রোডাক্ট আছে স্লিম হওয়ার একটা প্রোডাক্ট আছে। স্লিম হয় না, অনেকে চেষ্টা করে, যারা মোটা হয়ে যায়, পেট ভারী হয়ে যায়, হ্যাঁ, তারা স্লিম হওয়ার জন্য চেষ্টা করে। তারা কি করে? এক্সারসাইজ করে। ফেসবুক নির্ভর যখন সে চিন্তা করে, তখন সে কি করে? বিভিন্ন পরামর্শ পাওয়ার জন্য ফেসবুকের বিভিন্ন গ্রুপে জয়েন্ট হয়। সেখানে কে কি করে না করে এই বিষয়ে আলাপ আলোচনা হয়, কমেন্টে অনেকে অনেক কিছু লেখে, সেখান থেকে পরামর্শ পাওয়া যায়। ঠিক আছে? তুমি এখন স্লিম হওয়ার একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাও, হ্যাঁ? আচ্ছা, এখন এই যারা মনে করো যে ব্যায়ামের এই সাজেশন গুলো নেয়ার জন্য এই গ্রুপে আসে, তোমার প্রোডাক্ট যদি তেমন একটা প্রোডাক্ট হয়, তাহলে তোমার টার্গেটেড ভিজিটর এখানে অবশ্যই আছে। এই লাইনটুকু বুঝতে পারছো কে কে? বুঝছো? জি ভাই, বুঝছি। তোমার হাতের প্রোডাক্ট যদি স্লিম হওয়ার কোনো প্রোডাক্ট হয়, তাহলে তোমার টার্গেটেড ভিজিটর এই মনে করো যে ব্যায়াম করার এই জায়গাগুলোতে অবশ্যই আছে। ঠিক আছে? এগুলো হলো টার্গেটেড গ্রুপ। যদি তুমি টার্গেট সেট করে গ্রুপ খোঁজো, তাহলে এভাবে চিন্তা করতে হবে যে তোমার প্রোডাক্টটা আসলে কার প্রয়োজন, তাদেরকে আমি পাবো কিভাবে। ফেসবুকে যদি তুমি চিন্তা করো, তাহলে এভাবে চিন্তা করতে হবে। আর গণ জায়গা থেকে টার্গেটেড লোক বের করার কৌশলটা আবার ভিন্ন। গণ জায়গা থেকে টার্গেটেড লোক বের করার কৌশল ভিন্ন। তুমি একটা গণ জায়গার মেম্বার হলা, হ্যাঁ, সেখানে কথাবার্তা হয় মনে করো অন্য জিনিস নিয়ে, বা একটা কোনো ধরনের আছে না, এখানে কত ধরনের গ্রুপ আছে, লক্ষ লক্ষ মেম্বার আছে, হ্যাঁ, তুমি সেখানে কিভাবে টার্গেটেড লোক বের করতে পারবা? এখানে যারা আছে এরা মোটামুটি সবাই টার্গেটেড, হ্যাঁ। এখন তুমি চাও যে এর ভেতর থেকেও আরো টার্গেটেড তুমি লোকজন বের করবা, তাহলে তোমার কিছু কোশ্চেন থ্রো করতে হবে। তোমার এমন একটা আর্টিকেল লিখতে হবে, যেই আর্টিকেলে যারা অ্যান্সার করবে, কমেন্ট করবে, তুমি ধরে নিবা যে তারাই তোমার টার্গেটেড লোকজন। একটা গণ জায়গায় তুমি এমন ভাবে একটা কথা লিখবা, তাতে তুমি ধরে নিবা যে তারা তোমার টার্গেটেড লোকজন। ঠিক আছে? মনে করো একটা গণ গ্রুপ, তোমার হাতের প্রোডাক্ট কি?
সাইমা স্লিম হওয়ার কি বলছি প্রোডাক্টের নাম জি এইমাত্র? ভাইয়া। মনে করো স্লিম হওয়ার একটা প্রোডাক্ট তোমার কাছে জি আছে, ভাইয়া তাই বুঝি না? নাই। তোমার হাতে এই মুহূর্তে কি প্রোডাক্ট আছে? মনে করো স্লিম হওয়ার একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে? তাহলে তুমি জি। একটা গণ জায়গায় যদি যাও, তাহলে তুমি টার্গেটেড লোক খুঁজে বের করবা কিভাবে? এটা হলো কৌশল ব্যবহার করতে হবে। তুমি গিয়াই বলবা না যে এই আমার কাছে এই জিনিস আছে। হ্যাঁ, এই জিনিস আছে বললে যদি কোনো গ্রুপের অ্যাডমিন দেখে যে সে আইসা একটা প্রোডাক্ট মার্কেটিং শুরু করছে, বাইসেল গ্রুপ হলে সে কিছু বলবে না, কারণ সেটার কাজই হলো প্রোডাক্ট মার্কেটিং করা। বাইসেল গ্রুপের বাইরে তুমি যদি যাও মার্কেটিং করতে, তাহলে অবশ্যই তোমারে ডিনাই করবে। হ্যাঁ, গ্রুপ অ্যাডমিন যদি সচেতন হয় সে তোমারে ডিনাই করবে যে আমাদের এখানে এই বাইসেলের কোনো কাজ নেই, এ কারণে তোমাকে এই পারমিশন দেয়া যাবে না। তুমি সেখানে যে কৌশলটা ব্যবহার করতে পারো সেটা হলো তুমি তাদের উদ্দেশ্যে একটা আর্টিকেল পোস্ট করবা, একটা ছোট্ট লেখা পোস্ট করবা এবং কৌশলগত লেখা পোস্ট করবা। তোমার টার্গেট হলো যারাই এই বিষয়ের উপরে কথা বলতে আসবে, আমি ধরে নেব যে সে আমার টার্গেটেড ভিজিটর। এখন তোমার হাতে স্লিম হওয়ার একটা প্রোডাক্ট আছে, তোমার দরকার তাহলে মোটা লোকজন। স্লিম হওয়ার প্রোডাক্টটা নিবে কারা? যারা মোটা লোকজন, তাদের ভিতরে এই আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। হ্যাঁ, তুমি একটা গণ গ্রুপে লিখে দিলা যে মনে করো স্লিম হওয়ার জন্য আমি এইভাবে চেষ্টা করতেছি, আর কি কি চেষ্টা করা যায়। হ্যাঁ, এরকম। অথবা কে কি চেষ্টা করছেন স্লিম হওয়ার জন্য, তখন দেখবা যে অনেকে কমেন্ট করা শুরু করছে, আমি এই করি, আমি এই করি, আমি এই করি, এরকম একটা বিষয় নিয়ে আলাপচারিতা শুরু করছে। তুমি এখন ধরে নিলা যে এই আলাপে যারা যারা আসছে তারা এই স্লিম শব্দের প্রতি আকৃষ্ট, ঠিক আছে? অথবা তুমি বললা যে স্লিম হওয়ার জন্য বাজারে তো অনেক প্রোডাক্ট আছে, তো সেই প্রোডাক্টের ভেতর থেকে কে কোনটাতে সুবিধা পেলেন বা কিছু করলেন, এরকম একটা কোশ্চেন তুলবা। দেখবা যে অনেকে অনেক কথা বলা শুরু করছে, সেই কথার ভিতর থেকে তোমার আইডেন্টিফাই করতে হবে যে কে কাস্টমার হতে পারে। এই কাস্টমারকে বের করার পরে তুমি একটা লিস্ট করবা। তুমি তাদের ফেসবুক তো দেখার সুযোগ পাবা। আমি যদি এখানে যদি যাই, একটা গ্রুপে ঢুকলাম, এই গ্রুপে দেখো জয়েন না করলে আমার অনেক কিছুই করতে দিবে না। হ্যাঁ, প্রথমে জয়েন করতে হবে। তো এই গ্রুপটা যখন আমি এক্সারসাইজ গ্রুপ যখন সার্চ করব, এক্সারসাইজ এক্সারসাইজ ইন ইউএসএ এরকম লিখে দেবো। ইউএসএ, সাপোজ আমি বাঙালি চাই না, তাহলে এক্সারসাইজ গ্রুপ ইন ইউএসএ, ঠিক আছে? এগুলো লিখে এই গ্রুপগুলো পড়বা, পড়ে দেখবা কত মিলিয়ন এখানে ভিজিটর আছে, অ্যাক্টিভিটি কেমন, তারপরে এটা আসলে কোন দেশের। হ্যাঁ, অ্যাবাউট তো পাওয়াই যায়, এখানে অ্যাবাউট পাওয়া যায়, তো সেই অ্যাবাউটের ভেতর থেকে ইনফরমেশন গুলো পড়বা, পড়ে পড়ে বোঝার চেষ্টা করবা যে এখানে এটা আসলে কোন জায়গার কি আছে না আছে, এরকম চেষ্টা করবে। তো এখানে এই যে জায়গাগুলো আছে, এখানে দেখো, এখানে এই যে মনে করো এই একটা নাম আছে, এই লোকটারে যদি তোমার মনে হয় যে তোমার টার্গেটেড, তুমি তার রাইট ক্লিক করো, তার প্রোফাইল পাবা। তার প্রোফাইলটা যখন আসলো, তুমি তার বিষয়ে একটু জানলা পড়লা, তারপরে তুমি তার অ্যাড ফ্রেন্ডের অফার করলা। যদি ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়, যদি তোমার প্রোফাইল দেখে তার ভালো লাগে, অ্যাড হবে। আর যদি অ্যাড না হয়, তুমি তার একটা মেসেজিং এর চিন্তা করতে পারো, ঠিক আছে? অর্থাৎ এই গ্রুপের ভিতরে এসে তুমি যতটুকু অ্যাক্টিভিটি করতে পারবা, সেখানে তুমি অনেক সময় লিংক দিতে পারবা না। সে কারণে তুমি তাদেরকে এই বাইরে নিয়ে আসবা, তাদের একটা লিস্ট তৈরি করবা প্রোফাইল লিংকের, তারপরে তাদেরকে টার্গেটেড কথা লিখে মেসেজ পাঠাবা। আবার তাদেরকে মনে করো যে অ্যাড ফ্রেন্ড দিবা। অ্যাড ফ্রেন্ড দিলে লাভ কি? তোমার তাইলে পোস্ট করলেই অটোমেটিক পাবে। আর মেসেজিং এ তো তোমার মেসেজ প্রত্যেক দিন ধরে ধরে করতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে তোমার হাতে যদি কোনো একটা টপিকস এর জন্য ৫,০০০ বন্ধু থাকে, হ্যাঁ, টার্গেটেড বন্ধু যদি থাকে, তাহলে ৫,০০০ এর ভিতরে তুমি মার্কেটিং করলে অনেক বেনিফিট পাবা। বুঝাইতে পারছি? নিজেরা একটু চিন্তা করো বিষয়টা নিয়ে, আমরা এখন একটু প্রশ্ন উত্তর পর্ব করব।
আচ্ছা, আমি যতটুকু বললাম তার ভিতরে কথা বুঝতে পারোনি, এরকম কে কে আছে? সবাই কি বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। বুঝছি। ফেসবুকের মাধ্যমে আমরা টার্গেটেড অডিয়েন্স বের করব, অথবা গণ গ্রুপ থেকে বা যে কোনো গণ জায়গা থেকে। গ্রুপ ছাড়া তো তুমি পোস্ট করতে পারবে না, ফেসবুক পেজে তো আর পোস্ট করা যাবে না। গণ জায়গা থেকেও তুমি এমন কিছু কথা লিখবা যেই কথার বিপরীতে কথা আসলে তুমি টার্গেটেড লোকজন পেয়ে যাবা। হ্যাঁ, তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের এই ফেসবুক মার্কেটিংটা করতে হবে। আর গ্রুপগুলো বাছাই করার সময় অবশ্যই আমার টার্গেটেড জায়গা কিনা, জায়গারও তো একটা টার্গেট লাগবে, যে আমি কোন জায়গার ভিজিটর চাই, তো সেই জায়গা কিনা সেটা ভালোভাবে দেখে নিতে হবে। তারপরে অনেকে কমেন্ট করে, কমেন্ট তুমি চাইলেও করতে পারো। যেমন এখানে সে কি করছে, একটা ছবি দিছে, ছবির বিপরীতে তো আর কমেন্ট ওইভাবে আসে না, এটা হলো তার পার্সোনাল প্রোফাইল। আচ্ছা, একটু গ্রুপে যাই। এই গ্রুপে এই যে দেখো, সে একটা লিঙ্ক দিছে। হ্যাঁ, সে একটা লিঙ্ক দিছে। এখন এই লিঙ্কটা গ্রুপ অ্যাডমিন সবসময় দিতে দিবে না। যদি তোমার মার্কেটিং চিন্তাধারা বেশি হয় তাহলে এই লিঙ্কগুলো দিতে দেবে না। তার লিঙ্কটা এই গ্রুপ রিলেটেড, হ্যাঁ, এই কারণে হয়তো তারে পারমিশনটা দিছে, কিছু বলেনি। কিন্তু তোমার লিঙ্ক যদি মনে করো যে ভিন্ন জায়গার হতো তাইলে হয়তো দিতে দেবে না। দেখো, এই গ্রুপে তোমার গিয়ে bodies.com, আবার এমনও হতে পারে এই গ্রুপটা যে খুলছে এই ওয়েবসাইটটা তার। এই গ্রুপে এখন মেম্বার কত দেখলাম? এটা কি গ্রুপ না পেজে আসছি আমি? ফেসবুক পেজ পেজ। পেজে আসছি। আচ্ছা, পেজ না, আমার চাই হলো গ্রুপ লাগবে। নিচ থেকে গ্রুপ সিলেক্ট করব। ওইটা পেজ ছিল, এই কারণে যার পেজ সে লিংক করছে। এক্সারসাইজ গ্রুপ ইন ইউএসএ, এক্সারসাইজ ইন ইউএসএ। আচ্ছা, এই যে মেম্বার লেখা আছে 2.9K মেম্বার, 2.6K মেম্বার, এই যে 69,000 মেম্বার। ধরো এরকম একটা গ্রুপে যদি আমি যাই, এই যে জয়েন গ্রুপ, গ্রুপে গেলেই তোমার ঢুকতে দিবে না, প্রথমে তো জয়েন করতে হবে। অ্যাবাউট এখান থেকে দেখতে পারো, ওয়েট লস গ্রুপ। হ্যাঁ, ওয়েট লসের গ্রুপ। তারপরে এই হলো টোটাল মেম্বার কত। লাস্ট উইকেও দেখো 6,500 মেম্বার পেল এই গ্রুপ। এই গ্রুপে এই নিয়ে অনেক কথা হয়। তারপরে কবে খুলছে, ক্রিয়েট হয়েছে কবে, 2017-তে। তোমার নিজেরও যদি এরকম একটা গ্রুপ বা পেজ ডেভেলপ করা থাকে, সেখানেও যদি এরকম ভিজিটর থাকে, তাহলে তো তুমি এমনিতেই তুমি অনেক কিছু সেল করতে পারবা। আচ্ছা, এই গ্রুপে তোমাকে আর তেমন কিছু দেখতে দিবে না, যদি তুমি জয়েন করো তাহলে তোমাকে দেখতে দিবে। তাহলে আমাদের কাজ হলো এই ধরনের গ্রুপে জয়েন করা। হ্যাঁ, জয়েন করার পরে সেখানে আমার টার্গেটেড কাজগুলো তুলে নেওয়া। অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, এই কাজগুলো করার ক্ষেত্রে অ্যাক্টিভ থাকতে হবে। এই এরকম অনেক গ্রুপ আছে। ওয়েট লস ইন ইউএসএ, ওয়েট লস গ্রুপ, এক্সারসাইজ গ্রুপ, অনেক শব্দের সিনোনিমস দিয়েও সার্চ দিবা। হ্যাঁ,
আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই মনে হয়, আছে? না ভাই। না ভাইয়া। তাহলে ফেসবুকের টেকনিক এই যেটা বললাম এটা করবা। গ্রুপ জয়েনিং, গ্রুপে অ্যাক্টিভিটি, অন্যান্যরা কি করে নজরদারি করবা, দেখবা, পারলে সেখানে কমেন্ট করবা বা সঠিক লোক খুঁজে বের করার চেষ্টা করবা। নিজে কিছু লিখবা, কোনো লিঙ্ক দিবা না, নিজে কিছু লিখবা, লেখার বিপরীতে কথা নিবা, তারপরে পার্সোনালি মেসেজিং করবা। হ্যাঁ, আর দুই একটা লিঙ্ক মাঝে মধ্যে দিয়ে দেখতে পারো যে সেখানে রেসপন্স কি হয়। হ্যাঁ, অ্যাডমিন কি আবার সমস্যা করে কিনা। অনেক অ্যাডমিন পেজে লেখাই থাকে যে কোনো লিঙ্ক গ্রহণযোগ্য নয়, এরকম লেখা থাকে। তো যেখানে এরকম রেস্ট্রিকশন চিন্তা করবা সেখানে কথাবার্তা শুরু করবা, পার্সোনালি মেসেজ করবা, পার্সোনালি ফ্রেন্ডশিপ করবা। ঠিক আছে? আর যদি তুমি চাও তার জন্য একটা ইংলিশ ভার্সনে, যদি তোমার টার্গেটেড পিপল হয় আমেরিকার, তাহলে বিদেশি যদি হয় তাহলে তুমি তোমার প্রোফাইল একটা ইংলিশ ভার্সনে সাজাবা, সেখানে তুমি বিদেশি লোকজন নিয়ে আসতে পারবা সহজে। ঠিক আছে? আবার আছে অনেক ধরনের কারসাজি আছে, এগুলো বলতে চাই না। তুমি রিয়েল যা পারো এর থেকে করো, আশা করি তাতেও কম হবে না। আচ্ছা, তাহলে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটুকু করলাম এই কারণে যে আমাদের এই ফেসবুকে আসা এবং সার্চ করার কৌশল, জয়েনিং, এতটুকু ওই ভিডিওটায় নেয়, এই কারণে আমরা